হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন ব্লগে দেখো আজকে রথের মেলা। এই দেখো তুফানগঞ্জের রথের মেলায় কত লোকজন হয়েছে, সেই ভিড় হয়। আমরা তো অন্যবার মেলায় আসি না, তো তাই এইবার হলো রেডি হইতে একটু দেরি হয়ে গেছে। দেখি রথ আইসে এখানে মন্দিরের সামনে এসে পড়ছে। পরে মেলার দিক দিয়ে আসলাম, এই যে রথ এখানে মন্দিরের সামনে আসলাম। দেখো কত লোকজন, সবাই টানতেছে। মন্দিরে ঢুকায় দিবে 8 দিনের জন্য। ওই মদন মোহন বাড়ি থেকে এখানে নিয়ে আসে, তুফানগঞ্জ মদন মোহন বাড়ি থেকে এখানে কালীবাড়িতে নিয়ে আসে। আমাদের বাড়ির সামনে এইটা মন্দিরটা। এখানে ঠাকুরকে 8 দিন রাখবে, আর রাখার পরে আবার নিয়ে যাবে। এই যে আমরা 3 জন মিলে আসলাম আমাদের এখানে, 3 বান্ধবী মিলে। এই যে মেলাটা দেখো, সবাই আমার ছেলেকে নিয়ে আসছি। পরে মেলাটায় যে ঠাকুর একটু রথের গাড়িটা একটু প্রণাম টনাম করলাম, প্রসাদ টসাদ একটু খাইলাম। আর একটা বাড়িতে এখানে সামনে পূজা, ওখানেও ভোগ ঠোক হয়েছে, ওখানে একটু খিচুড়ি টিচুড়ি খাইলাম। খিচুড়ি প্রসাদ দিছে, খাইনি এমনি ধরুন। এদের ছোটো রথ নিয়ে বাড়িছে, ওইটাও টানলাম, ভালোই লাগে, একটু বাড়িতেও লাগে। আর বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই দেখার জন্য। এই দেখো এই বাড়িটা আসে, দেখো সবাই খিচুড়ি বাইরেই খাইতেছে। ওই যে এখন মেলাটা একটু ঘুরবো, ঘুরে বাড়িতে যাব। বাড়িতে যে আবার কাজ আছে, সবজি টুবজি কাটি। এখন দেখোই তো সবজি কাটা দিই, ওই যে আমাদের হোটেলের সবজি, এগুলা যায় আবার কাজ আছে, যায় কাজ। আর গলাটা এখনও ঠিক হইতেছে না, কত গরম জল খাইতেছি। এগুলো আগে ছোটোবেলায় দেখতাম। এই দেখো খেলনাপাতি, মাটির খেলনা, এগুলো দিয়ে আমরা খেলতাম। আগে মেলায় গেলেই আমরা মা বাবার কাছে এগুলো চাইতাম যে আমাকে মাটির খেলনা, থাল বাটি গিলাস